বলেছে যদি আবারও কর দেওয়া হয়, হ্যাঁ, যদি আবারও কর দেওয়া হয় সেক্ষেত্রে আমি বলবো আবারও কর দেওয়ার কোনো অপশন নেই, আর বিয়েরও প্রশ্ন আসে না। উনি আলম ভালো করে জানে কাকে কাকে উনি আসামি করেছে। আমি সাইডে বসা ছিলাম। আচ্ছা, আপনি সাইডে বসা ছিলেন। এখানে যদি ম্যাক্সবি জড়িত হয়ে যায় তাহলে আপনি ম্যাক্সবির কি শাস্তি চান? অবশ্যই যে ধারায় সে মামলা করেছে সেই ধারায় যে শাস্তি হয় সেই শাস্তি দিবে। আচ্ছা, ম্যাক্সবি কিন্তু বলেছে যে সেদিনকে সে বনানী ক্লাবে ছিল, তারপরে হিরো আলম তাকে মানে দোষারোপ করতেছে জোরপূর্বক, এটা ওই কালকের বিষয়টা নিয়ে আর কি। এটা আপনি আসলে ম্যাক্সবিকে কি বলতে চান এই বিষয় নিয়ে? সে কি সত্য বলেছে কিনা? আমি বলবো যেহেতু মামলা হয়েছে অবশ্যই তদন্ত হবে। তদন্তের পর যদি সে অপরাধ করে থাকে, যদি সে নির্দোষ হয়ে থাকে তার কোনো শাস্তি হবে না, আর যদি সে অপরাধ করে থাকে তার শাস্তি হবে, এটাই। আচ্ছা, এখানে যে আপনি মিথিলের কথা উঠে আসছে, মিথিলাও হুমকি দিয়েছে মিথিলার যারা আশপাশের যারা আছে হিরো আলম ভাইকে, সেই বিষয়ে মিথিলাকে আপনি আসলে যদি এই বিচারেও যদি তদন্ততে যদি মিথিলা যদি এই জায়গায় জড়িত হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে ফেসবুকে আমরা দেখছি, সেই বিষয়ে আপনি মিথিলাকে কি বলতে চান? আসলে মিথিলা বিগত দিনে আপনারা ভালোভাবেই দেখছেন যে মিথিলা আসলে আলমকে কি রকম জঘন্য ভাষায় সে আক্রমণ করে, দেখেছেন না? কি জঘন্য নগণ্য ভাষায় সে আক্রমণ করে। ইভেন সে আমাকে যে হুমকি দিয়েছে যে হিরো আলম যদি আমার না হয় আমি কারো হতে দিব না, হিরো আলম এ ধরনের হুমকি দিয়েছে। ওর এক্স হাজব্যান্ড হুমকি দিয়েছে, হিরো আলমকে বলছে মুরগির মতো ছিলে ফেলবো। এখন কথা হচ্ছে যে মিথিলা যদি অপরাধী হয়ে থাকে মিথিলার শাস্তি হোক, ম্যাক্সবি যদি অপরাধী হয়ে থাকে ম্যাক্সবির শাস্তি হোক। সব কথার এক কথা, অপরাধীর শাস্তি হোক। আপু একটা প্রশ্ন করবো আপু, সেটা হলো ম্যাক্সবি আজকে লাইভে এবং অনেকেই সাক্ষাৎকার নিয়েছে, সেখানে ম্যাক্সবি বলছে রিয়ামণিকে সে বিয়ে করবে ডিক্লেয়ার দিচ্ছে। একটু জানতে চাই আপু যে সে আপনার সাথে যোগাযোগ করে এই কথাটা বলছে নাকি নিজের মন গড়া বলছে, একটু জানতে চাই। না, আমি এরকম কোনো কথা শুনি নাই যে সে আমাকে বিয়ে করবে। না বলছে আপু, আমি ছিলাম, আমি স্টিল নাও ছিলাম আমি সামনে। উনি এইভাবে বলেছে যদি আবারও কর দেওয়া হয়, হ্যাঁ, যদি আবারও কর দেওয়া হয় সেক্ষেত্রে আমি বলবো আবারও কর দেওয়ার কোনো অপশন নেই, আর বিয়েরও প্রশ্ন আসে না। না। সে এই কথাটা বলেছে, অবশ্যই আপনাদের কোনো কথা হচ্ছে, নাহলে তো সেইভাবে বলতে পারে না সরাসরি। আমাদের অনেকগুলো সাংবাদিক ছিল, ওই জায়গা টিভি চ্যানেল পর্যন্ত ছিল, এভাবে তো হচ্ছে প্রকাশ্যে বলতেছে আমাদের সামনে যে যদি হয় তাহলে আমরা বিয়ে বসবো। তার মানে অবশ্যই আপনার সাথে যোগাযোগ না থাকলে তো সে বিয়ের কথা বলে না। এবং যেহেতু সে কটের কথা বলছে আপু, আপনি যদি না যান সেখানে কটের কোনো আমার তো প্রশ্ন এটা, আমি